বাচ্চা নিয়ে টানাটানি তোমরা প্লিজ দয়া করে আর করো না। বাবা মা দুজনকেই বলছি, অনেক হয়েছে অনেক, এবার একটু আইনের হাতে ছেড়ে দাও। আইন বলে একটা জিনিস যখন আছে, তোমরা যখন আইনের দ্বারস্থ হয়েছো, তা তোমরা ভিডিওর মাধ্যমে একেবারে নিজেরা একদম টক্কর দিয়ে যাচ্ছ, বাচ্চা আমার কাছে থাকবে, ও বলছে বাচ্চা আমার কাছে থাকবে। আরে ভাই, বাচ্চা আইন যার কাছে দেবে, আইনের মানে ওপর দিয়ে তোমরা যাওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? কারণ আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা যারা তোমাকে ভালোবাসি, মানে সন্দীপকে ভালোবাসি, আমরা সন্দীপের পক্ষ থেকে সবসময় চাইবো সন্দীপের কাছে বাচ্চাটা থাকুক। আর যারা তার মাকে ভালোবাসে, মাকে সাপোর্ট করে, তারা চাইবে সবসময় বাচ্চা তার কাছে থাকুক। এখন বাচ্চা যার কাছে থাকবে আইনের ইয়েতে, সেখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ পাবো। মার দিকে গেলে মায়ের দলের লোকেরা আনন্দ পাবে, বাবার দিকে গেলে বাবার দলের লোকেরা আনন্দ পাবে। এখন তো দলাদলি ভাগাভাগি হয়ে গেছে, আর তার সাথে সাথে দালাল। ওরে বাবা বাবা, মস্ত পাগল হয়ে গেছে একটা, বুঝলে তো তোমরা? কি বলছে কি না বলছে কিচ্ছু ঠিক নেই। আচ্ছা সন্দীপ কতদিন মুখটা বন্ধ করে থাকবে বলো তো? আমার তো মনে হয় তোমার এবার মুখটা খোলা উচিত। এইভাবে দিনের পর দিন, ওরে বাবা, একের পর এক বোমা ফাটিয়ে চলেছে, তোমার কি মুখটা বন্ধ থাকবে? এক্ষেত্রেও কি তোমার মুখটা বন্ধ থাকবে? জানি না। তো চলো, চলে এসেছি কিছু কথা বলার জন্য। সকাল থেকে কিছু বলতে পারিনি, আমি ছিলাম না বাড়িতে। তো এই এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি আগের থেকে একটু ভালো আছি। তো চলো, যেটা বলতে এলাম, বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসে কিভাবে সবাই আমরা জানি। মা বাবা দুজনের একটা ভালোবাসার মুহূর্ত হচ্ছে এই সন্তান। তো সেই সন্তানটাকে নিয়ে বাবা মার টানাটানি দেখতে বড়ই হাস্যস্কর হয়ে যাচ্ছে। উফ, সত্যি মানে যে মা জন্ম দিল, সেই মা, দেখো বাবা জন্ম দেয়, এরকম প্রচুর বাবা আছে, কোথায় কিভাবে বাচ্চার জন্ম দিয়ে চলে আসছে তার কোনো ঠিক নেই। আবার এরকম অনেক মাই আছে সন্তানের বাবাকে জানে না, তবু সেই কষ্ট করে সেই সন্তানটার জন্ম দেয়। এই যে স্টেশনে আমি দেখি, স্টেশনের রাস্তার ধারে অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে মারা ঘুরছে, কত কষ্ট করছে, জানেই না তার বাবাকে। এরকমও তো হয়। তো সেখানে দাঁড়িয়েও সেই মাগুলো কিন্তু সন্তান ছেড়ে যায় না, খেতে পায় না, যেটুকুনি পায় কুড়িয়ে গাড়িয়ে পয়সা চেয়ে এই করে সেই করে, মানে কি কষ্ট করে করে তারা যে বাচ্চাগুলোকে মানুষ করে, যে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় কোলে কোলে নিয়ে নিয়ে, দেখি তো ফেলে দেওয়া এঁটো ফেটো খেয়ে টেয়ে বাচ্চাকে খাইয়ে বেঁচে আছে। তাহলে তারাও তো মা। আর এই মা সব কিছু পেয়ে, সব কিছু সুন্দর মতন তার নিজের হাতে তৈরি করে, সে এমন তার কুরকুরানি উঠলো। দেখো সেটা কি কুরকুরানি, আমি কিন্তু কোনো বাজে কথা বলছি না, বাবা আবার আইনের আওতায় নিয়ে চলে এসো না। তো যাই হোক, তার যে কোনো কারণেই হোক, তারা সন্দীপকে ভালো লাগলো না। সন্দীপের পাশে শুয়ে শুয়ে সে নোংরামো করতে শুরু করে দিল। তো যাই হোক, যদি সন্দীপ প্রচন্ড নোংরা হয়, এখন ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে, সন্দীপ ভীষণ পরিমাণে নোংরা একটা ছেলে। শুধু সন্দীপ না, সন্দীপের ফুল ফ্যামিলি। তো যাই হোক, সন্দীপের ব্যাপারটা আমি পরে আসছি। আমি আসছি আগে তার মায়ের কথায়, বলবো দুজনকে নিয়েই, মা আর বাবা। আমি কৃষাণুর পক্ষে না, সন্দীপের পক্ষে না, আমি তার মায়ের পক্ষে। কৃষাণুর বাবার পক্ষেও না, মায়ের পক্ষেও না। আমি প্রথম থেকে কৃষাণুর পাশেই ছিলাম। আমি কৃষাণুর জন্যই ভিডিও করি, আদার্স কারোর জন্য না। সন্দীপের সাথে সন্দীপের বউ থাকবে কি থাকবে না সেটা আইন বিচার করবে, কিন্তু বাচ্চাটা তার মধ্যে থেকে একদম মানে তার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আর কিছু নোংরা ক্রিয়েটার আছে যারা নোংরামুখে সাপোর্ট করে মানে কি বলবো, এমন একটা জায়গায় ছেলেটাকে নিয়ে গিয়ে ফেলছে না, যে ভবিষ্যৎটা ছেলেটার করে অন্ধকার করে দিচ্ছে। কারণ এই বড় হয়ে তো এই ভিডিওগুলো তার চোখে পড়বে না কোনো না কোনো সময়, সে তো জানতে পারবে তার বাবা কেমন, তার মা কেমন। এর 90% দায় থাকবে এই দালালটা। এই দালাল ছুটকিটাকে যদি এই ওয়াইটি থেকে বার করে দেওয়া যায়, তাহলে মনে হয় অনেকটা থামবে এই নোংরা মোটা। সব থেকে নোংরা হচ্ছে এইটা, খুঁচিয়ে কোত্থেকে কে ওকে নাম্বার দিচ্ছে, কে ওকে ভিডিও মানে চ্যাট ফ্যাট তুলে দিচ্ছে, মানে কি বলে, ফোন কখনকে ফোন করেছে, কল রেকর্ডিং সব কিছু দিচ্ছে, সেটাও বড় অদ্ভুত লাগছে। যাই হোক, যেই দিক না কেন সেটা বড় কথা নয়। যদি সেই পিঙ্ক কালারের গেঞ্জি আর ব্লু কালারের জিন্স পরা মহিলাটি দিয়ে থাকে, তাহলে বলবো ওই মহিলাটি হচ্ছে সব থেকে বিষধর সাপ হচ্ছে সন্দীপের জীবনে। তো সন্দীপ ভাই, তুমি এবার আর মুখটা বন্ধ করে থেকো না। যদি সেই মেয়েটির সাথে তোমার যোগাযোগ থেকে থাকে, মহিলাটির সাথে, তো প্রথমেই তাকে জিজ্ঞেস করো যে তোমার সাথে এইরকম খেলার কি মানে। তুমি তো তার সাথে ভদ্রভাবেই কথা বলতে গেছিলে, তাই না? তো যদি সে তোমার সাথে ভদ্র করে কথা বলে এইভাবে তোমাকে ফাঁসিয়ে দিয়ে থাকে, তাহলে তুমি তার বিরুদ্ধেও একটা আইনের স্টেপ নিতে পারো, যে সে কি হিসাবে এই দালালকে তোমার এই কল রেকর্ডিং বলো, এই বলো ভয়েস মানে রেকর্ডিং যা আছে তোমার, সে তার হাতে তুলে দিচ্ছে। তার মানে এদেরই লোক, এদের দলেরই লোক, এদের দলেরই সাপোর্টার। এতদিন ধরে তোমরা বুঝতে পারছো না? এ হচ্ছে এই ঘোড়ামুখী প্লাস এই নোংরাগুলোর সাপোর্টার। তার জন্যই সন্দীপকে ডেকে এনে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছে এই মহিলাটি, ঠিক আছে? যখন টুনটুনিকে ফোন করে একজন বলেছিল তুমি কোথায় আছো, শ্বশুরবাড়িতে, ঘানাতে, তখন সেই মেয়েটিকে কিভাবে অপমান করা হয়েছিল, যে না এটাকে তৈরি করে সাজিয়ে ফোন করা হয়েছিল, ওর নামে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য ফোন করা হয়েছিল, এই হয়েছিল তাই হয়েছিল, ওটা ওর বাবা না, ওটা ওর মা না, ওটা ওর 14 গোষ্ঠী না, ও মা। তারপরে আবার ফোকলার ওই গালাগালি ওই মহিলাটিকে কি না ফোন করেছিল বলে, মনে আছে তো?
আমরা কিন্তু সবাই সবটা শুনেছিলাম, আশা করি সবার মনে থাকা উচিত। তাহলে সন্দীপ এত মুখ বন্ধ করে থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো ভাই? একবার বলছো তোমরা নিশ্চিন্তে থাকো, আর একবার বলছো নিজেই অনিশ্চয়তার মধ্যে আছো। বলতে কি চাইছো আমরা সেটা এখন পরিষ্কার করে তোমার মুখ থেকে জানতে চাই। আর এই যে দালাল এই যে কন্টিনিউয়াসলি নোংরা নোংরা কথাগুলো বলে যাচ্ছে, সত্যি কি মিথ্যে প্রমাণ হবে তারপর জানবো, কিন্তু বলছে তো যদি তোমার কিছু বলার না থাকে তাহলে তুমি চুপ করে থাকবে। আর চুপ করে থাকাটা কিন্তু জানো তো সম্মতির লক্ষণ হয়ে যায়, সেটা কিন্তু আমাদের পক্ষে একটুও ভালো লাগছে না। তোমার মুখ খুলতে অসুবিধাটা কোথায় হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আইনের দ্বারস্থ কেন তুমি হতে পারছো না এই দালালটার বিরুদ্ধে? এই দালালটা তো দিনের পর দিন যা পারছে তাই বলে যাচ্ছে, যা পারছে তাই বলে যাচ্ছে। সব সত্যি, ওর কাছে সব সত্যি, কারণ ও হচ্ছে সতী নারীর কাছে সব সত্যিই থাকে ভাই, সব সত্যি থাকে। আর ও একদম কনফার্ম যে তুমি হচ্ছে নোংরা, তুমি একটা নয় 3টে 4টে পরকীয়া একসাথে করছো। বাবা বাবা, আরেকজনের বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না। বুঝতে পারছো তো? তোমার বউ এত 5 বছর ধরে অত্যাচারিত হয়েছে, একদিনও বলেনি। বাচ্চা নিয়ে 9 মাস ধরে সে কেঁদেছে, সবটাই ফোনের আড়ালে, কোনো সময় আমরা বুঝতে পারিনি। মুখ থেকে বারই করতে পারিনি যে আমার বাচ্চাটার জন্য কষ্ট হয়, বাচ্চাটাকে জন্মদিনে একটা উইশ না করতে পারিনি, আমরা দেখিনি। তাহলে সেই মা বাচ্চার জন্য লাফালাফি করছে। আচ্ছা, তোমরা রিসেন্ট একটা ঘটনা শুনেছো সবাই, যে একটা 14 মাসের না 16 মাসের বাচ্চাকে রেখে তার মা ফুর্তি করতে বেরিয়ে গেছিল 14-15 দিনের জন্য, সমুদ্র সৈকতে চলে গেছিল বয়ফ্রেন্ডকে নিয়ে। একটা 16 মাসের বাচ্চা যে ভালো করে হাঁটতে পারে না, খেতে পারে না, খিদে পেলে বলতে পারে না, ঘুম পেলে ঘুমের কথাও বলতে পারে না, সবটাই কেঁদে ইশারায় ইয়েতে বোঝায়, যে ভালো করে নিজের পায়ে দাঁড়াতেই পারে না, সেই রকম একটা বাচ্চাকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে তার মা ফুর্তি করতে চলে গেছিল। হতেই পারে আমাদের জীবনে সেরকম একটা দিন আসতেই পারে, কারণ এই মহিলাকে আমরা সবসময় দেখি ঘুরে বেড়াতে। 90% সময় দেখছি পার্কে, ওইখানে টোটো করে, অটো করে, বাইকে করে কন্টিনিউয়াসলি ঘুরতে। তো সেই মা কখন দেখবে বাচ্চাকে? পরবর্তীকালে আমাদের যদি এরকম একটা দিন আসে যেখানে এই দিনটার মতন আরেকটা দিন চলে আসে, যে সে ঠাকুমা দিদিমা মাইমার কাছে রেখে চলে গেল, তারা তাদের কাজে ব্যস্ত, স্বাভাবিকভাবেই সংসারের কাজ থাকে, অত বড় বাড়ির মধ্যে কাজকর্ম করতে গিয়ে বাচ্চাটা কোথায় কি করছে সেই খেয়ালটা রাখতে পারলো না, তখন কি হবে যদি একটা অঘটন ঘটে যায়? কারণ মা তো বেরোনো বন্ধ করতে পারবে না, তার তো কাজ আছে, সে কাজের জন্য তাকে বেরোতেই হবে। তারপর তার যা বলে সবাই শুনছি, খানায় নাকি কোন শ্বশুর বাড়ি দশুর বাড়ি আছে, ফোকলার বাড়ি, তো সেখানেও তাকে যেতে হবে। তো সে তো নিজের মুখেই কল রেকর্ডিং আমরা শুনতে পেয়েছি, ফোন কলে, যে কোথায় আছো, খানায়? বলে হ্যাঁ। শ্বশুর বাড়িতে আছো? হ্যাঁ। তো সেখানে সে কি করে বাচ্চাটাকে নিয়ে যাবে বলো তো? যদি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার হতো না, তাহলে প্রথম দিনই নিয়ে যেত। কেউ প্রথম দিন বাচ্চা ফেলে রেখে আইডি নিয়ে চলে যাচ্ছে, জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে, বা ট্রলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা নিয়ে যাচ্ছে না, এইটা ভাবলেই তো সবার আগে মাথাটা গরম হয়ে যায়। মহামান্য আদালত যখন এই ঘটনাটা নিজের কানে শুনবেন, বিচারপতি নিজের কানে শুনবেন, তখনই তো ফার্স্ট জেরা করা হবে তাকে, যে আপনি বাচ্চাটাকে কেন সেদিনকে নিয়ে যাননি, কি কারণে আপনার মনে হচ্ছে বাচ্চাটা এখানে থাকলেই ভালো থাকবে। তাহলে আজকে কেন হঠাৎ আপনার মনে হচ্ছে যে না, বাচ্চাটা আমার কাছে থাকতে হবে, এখানে থাকলে বাচ্চা মানুষ হবে না? আর এই দালালের মানে মালকিনের যে দালালগুলো আছে, এগুলো তো মানে কি বলবো, এগুলো বাচ্চা আছে না নেই, না বাচ্চা থাকলেও সেগুলোকে দেখে কি দেখে না আমি জানি না। তা নইলে এই বাচ্চাটার প্রতি এরা এইরকম ধরনের কথাবার্তা বলাটা আমার মনে হয় বন্ধ করতো। খুব বিরক্ত লাগছে এদের এই কথাবার্তাগুলো শুনতে। তবে হ্যাঁ, একজনের ভিডিও ভালো লাগে আমার, মোটামুটি আগে দেখি এখনো মাঝে মধ্যে, তার কথার মধ্যে একটা লজিক আছে। কিন্তু এই দালালটা কি করতে রয়েছে এখানে? এ তো আগুন জ্বালানোর মাস্টার। এ হচ্ছে আগুন জ্বালিয়ে দেবে, যেখানে যাবে সেখানটা পুড়ে ছারকার হয়ে যাবে। কণিকাদের ফ্যামিলিটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা? কণিকাদের ফ্যামিলির বন্ডিং ভালো বলে বউটা এখনো পর্যন্ত হাসি খুশি ভাবে আছে, কিন্তু তার মনের কষ্টটা, তার হায়টা লাগবে না এটার শয়তানটার। জানি না শয়তানটা যে কি দিয়ে তৈরি সেটাই বুঝতে পারি না, সত্যি করে বুঝতে পারি না। তার ভ্লগ চ্যানেলে গেলে কোটানো দেখলে মনে হয় একদম, আমার তো আবার একটু অন্যরকম মনে হয়। আমি কি করবো বলো, যাকে সেটা আর বললাম না। তো যাই হোক, এবার বলি যে সন্দীপ তোমার কি মানে কি চাইছো তুমি? সত্যি কি তোমার জীবনে কোনো মহিলার আগমন হয়েছে? বলে দাও ভাই, পরিষ্কার করে বলে দাও তো। তোমার বউ তোমার সামনে দিয়ে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে চলে গেল যে আমি হ্যাঁ ওকে ভালোবাসি, ওকে ভালোবাসতাম, ওর হাত ধরে বেরিয়ে যাচ্ছি, শক্ত করে ধরে রেখেছে, ওকে বিয়ে করবো, ওই করবো সেই করবো, যা ধুম করে বলে দিয়ে সত্যি কথা বলে দিয়ে বেরিয়ে গেছে। তুমি পারছো না কেন? তুমি 9টা মাস ওয়েট করার পর যদি একটা মেয়ে ছেলের সাথে কথা বলে থাকো, এমন কিছু অপরাধ নয় ওটা। বাচ্চা ফেলে যাওয়াটা যদি অপরাধ না হয়, তাহলে কোনো মহিলার সাথে কথা বলাটাও অপরাধ নয়। 1 ঘন্টা তার সাথে হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে কথা বলাটাও অপরাধ নয়, ঠিক আছে? এটাও কোনো অপরাধের মধ্যে পড়ে না। 9 মাস তুমি কারোর সাথে ঘোরনি ফেরোনি, কিছুই করনি। 8 মাস, আমি ধরলাম 8 মাস করনি, তাহলে আজকে তোমার অসুবিধা কোথায়? তোমার বউ তোমার নখের ডোকা দিয়ে ঘুরে ভ্যালেন্টাইন ডে মানাচ্ছে, তুমি ঘরে বসে কাটাচ্ছ। একটা ফুলের তোড়া নিয়ে কাউকে দিতে যাচ্ছ, মানে নিয়েছো কিনেছো সেটা দেখেই জ্বলে পড়ে মরে গেছে সব। তাহলে তুমি যদি ও যদি করতে পারে, তোমার করতে অসুবিধাটা কোথায়? যারা বলছে বলুক, জ্বলছে জ্বলুক, কোনো অসুবিধা নেই। র্যান্ডাম করে যাও তুমি, র্যান্ডাম, কোনো অসুবিধা নেই। যারা বলবে তাদের মুখে একদম থুতু দিয়ে তুমি করতে থাকো।
তোমার বউ যদি করতে পারে, একটা মহিলা হয়ে করতে পারে, একটা মেয়ে ছেলে হয়ে করতে পারে, নিজের মুখে স্বীকার করে করতে পারে, আর এই তো আমরা তো প্রমাণ পেয়ে গেলাম 11-12 দিনের ট্যুরে গেছে। আর তুমি যদি যাও তাহলে সেখানে অন্যগুলোর চুল কাটছে কেন? হ্যাঁ, 2 দিনের জন্য তুমি যদি তার সাথে দেখাই করতে যাও তাহলে ওদের চুল কাটছে কেন? তুমি যদি রেস্টুরেন্টে বসে খেয়ে থাকো এগুলোর চুল কাটছে কেন? এগুলো আর নিতে পারছে না। না, ও খুব সতীলক্ষ্মী আর এ হচ্ছে নর্দমার কিট। ঠিক করেছো, বেশ করেছো, 100 বার করবে, আবার করবে। অসভ্য মেয়েগুলো, যে ছেলেগুলো ঘর জ্বালানে পর গোলানিগুলো এসছে এখানে তোমার সমালোচনা করতে। এতদিন ধরে যে তুমি বাচ্চাটাকে দেখেছো রেখেছো সেটাই তো বড় কথা, সেটাই বড় কথা। যে মা তার সন্তান ফেলে রেখে চলে গেছে, এখন আর কোনো দিক দিয়ে তোমাকে জব্দ করতে পারছে না, এখন এসেছে তোমাকে জব্দ করতে। কি না বাচ্চা আমার চাই, আমি মা, আমি যখন চাইবো বাচ্চা আমাকে তখন দিতে হবে। ওরে বাবরে বাবরে বাবা, মানে শুনলে পরে না গা কান মান জ্বলে যায় আমার একেবারে। তা নিয়ে যাওনি কেন তুমি সাথে করে? সন্দীপ কি তোমাকে আটকাতো নাকি? নিয়ে যাওয়ার সময় বাচ্চা নিয়ে গেলে কাঁদতো, বুকটা ফেটে যেত, কিন্তু আটকাতে পারতো না। পুলিশ নিয়ে বাড়িতে এসে জিনিসপত্র তুলে নিয়ে চলে গেল, কাঁথা কুড়ুনি হয়ে গেল, কিন্তু বাচ্চা নিতে পারলো না। একবারও মুখ থেকে বলেনি বাচ্চাটা কোথায় দেখবো। বাচ্চা সরিয়ে দিয়েছিল, বেশ করেছিল, সরিয়ে দিয়েছিল। ওই মার ছাড়া ওর চোখে দৃষ্টি পড়লে বাচ্চাটা আরো অসুস্থ হয়ে যেত। একদম পরিষ্কার কথা। সবার বাড়ি বাড়ি লিগাল নোটিশ পাঠাচ্ছে, নোটিশ দেবে আর সব জেলে বসে থাকবে গড়াত ধরে ধরে। বাপরে বাপরে বাপ। সবার আগে এইটাকে ধরে নিয়ে গিয়ে বাংলা গারদে দিয়ে দেওয়া উচিত, অন্য গড়াদের পেছনে রাখা উচিত। এই শুটকি বরবটিটাকে, এটা হচ্ছে হাড় বজ্জাত। আজকে আবার অন্য গায়ে দিয়ে বসেছে। এতদিন ধরে এত দূর অব্দি নামানো নাইটি পরে বসে থাকতো, এইটুকুনি হাত কাটা নাইটি পরে বসে থাকতো, সেই বেলা দোষ হয় না। অন্যরা যদি এই কাজটা করতো তাহলে তার কাছে খুব খারাপ। একটা গায়ে অন্য দিয়ে আসবি। ওই যে ম্যান্ডিকে বলেছিল, কেন রে তুই কি করছিস আজকে? গুতুনি খেয়ে খেয়ে গায়ে অন্য দিয়ে বসেছিস, ওই নাইটি তো তলায় পড়ে আছিস, বেগুনি নাইটি। নিজে নোংরামোগুলো করিস, সেগুলো আগে ভাব। তুই কি করে বলতে পারিস? তুই কোনোদিন কাউকে নিয়ে কোনো কথা বলিসনি, বাজে কথা বলিসনি, কাউকে চোখের জল ফেলাসনি। দিন রাত্রির করেছিস তুই, প্রত্যেকটা লোককে নিয়ে, মানুষকে নিয়ে, ক্রিয়েটারকে নিয়ে, ভিউয়ার্সদেরকেও তুই যা খুশি তাই বলে গেছিস। দেখতে হলে দেখো, না দেখতে হলে দেখো না, তোমাদের প্রচার ফোর, তোমাদের ইচ্ছা, তোমরা দেখলে না দেখলে আমার তাতে কিছু যায় আসে না, যা পেরেছিস বলেছিস। আর তোর মতন কিছু নোংরা দর্শক আছে, তারা তোকে বসে বসে বাহবা দেয়, আর তো তাদের কিছু করার নেই। ভালো চ্যানেলে গেলে তো বাজে কমেন্ট করলে খাবে ঝাড়, ওই জন্য যেতেও পারে না, কিছু করতেও পারে না, তোর পেছনে বসে বসে হাওয়া দেয়। আর কি করবে ওরা বল? আর তো কিচ্ছু করার নেই। না সংসারে শান্তি করে থেকেছে, না বর ছেলে মেয়ে নিয়ে সংসার করেছে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করেছে। তোর বুদ্ধিতে আরো বেশি যেগুলো করতো সেগুলোও ছাড়খাড় হয়ে যাচ্ছে। ওরে বাবা, আমাদের দিদি আছে তো, পরকিয়া করলে দিদি আমাদের বাঁচিয়ে দেবে। দিদির আবার বনু আছে, ও বাবা ডাকলেই চলে আসবে আর তোমাদের কেস সাল্টে নেবে। দেবদূত দিদি বনুরা সব রয়েছে ওর পাশে। যা ভিডিও করে সমস্ত ভিডিও ওদের কাছে দেয়, তারপর ওরা বলে দেয় হ্যাঁ করো, কোনো না অসুবিধা নেই, আমরা আছি, চলে যায় ভিডিও পাবলিশ। বুঝতে পারছো তো কোথা থেকে ভিডিওগুলো করে? কোনো অসুবিধা নেই, সব লিগাল ভিডিও। কারণ লিগাল লোকদের কাছ থেকে পারমিশন নিয়ে এসে তারপরে ওই লিগাল ভিডিওগুলো ছাড়ে। ওর ভিডিওর মধ্যে কোনো ইললিগাল কথাবার্তাও নেই, কিছুই নেই। ওর নিজেকে রেকটিফাই করে নিয়েছে, রেকটিফাই করে নিয়েও ওই রকম নোংরা কথাবার্তা বলে সীমাকে। বুঝেছো? নোংরা মানে কি বলবো, যখন আমি নিজেকে রেকটিফাই করব তখন আমি কখনো কোনো নোংরার দিকে তাকাবো না, দেখবো না, বলবো না। এটা হচ্ছে আমি যদি আমি নিজেকে রেকটিফাই করব তো সেই দিকে আমি তাকাবো না, আর নিজেও সেটা করব না। কিন্তু বাবারে বাবা, এ আর বলার কিছু নেই। তো যাই হোক, যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে তোমরা আর এরকম না নোংরামোটা করো না, খুব বাজে লাগছে। সন্দীপ, তোমাকে একটা কথা বলছি, তুমি সবটাই আইনের হাতে ছেড়ে দাও ভাই। কারণ তুমি নিজেও কষ্ট পাচ্ছ, তোমার সাথে সাথে আমরাও খুব কষ্ট পাচ্ছি বাচ্চাটাকে নিয়ে। আর বাচ্চাটাকে ভালো মতো আমরা লাইভ মানে ভিডিওতে ভালো করে দেখতে পাই না, ওর ওই কথা, ওর ওই হাসি, ওর ওই পাকামো আমরা দেখতে পাই না। আমরা খুব মিস করি ওকে, ভীষণ মিস করি। তুমি ওকে যতক্ষণ তোমার কাছে থাকে, যদি থাকে তোমার কাছে তাহলে তো ভালোই। আর যদি মায়ের কাছে যায়, কারণ আইন মায়ের কাছে দিতেও পারে, নাও দিতে পারে, সেটা পরের কথা, আইনের বিচারের যেটা হবে সেটা। যদি মায়ের কাছে চলেও যায় তখন তো মায়ের ব্লগে দেখতেই পাবো মা ওকে বেঁচে খাবেই, আর বেঁচে খাওয়ার জন্যই নিয়ে আসছে। যখন থেকে হয়েছে তখন থেকেই বেঁচেছে। এমন না যে ও যতদিন ছিল ততদিন কৃষাণুকে আমরা দেখতে পাইনি, না, এটা ভুল কথা। যারা বলবে তাদের মুখে একদম ধাব্বা। তো যাই হোক, এবার ওখানে গিয়ে বেঁচে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কারণ ওর ব্লগে তো কিছুই নেই, নোংরা একটা বাড়ির চারপাশ নোংরা পরিবেশের মধ্যে দেখায়। বিড়ালের বাচ্চাগুলোকে যখন দেখায় তখন তার নিজের বাচ্চাগুলোর কথা মনে পড়ে না? দুবার বাচ্চা হয়ে গেল বিড়ালের, আর 8 মাসে একবারও মুখ থেকে বাচ্চার কথা বেরোলো না। যেই বাচ্চার কথা বেরোলো সেটাও সেই নোংরামো ভাবে। মনের কষ্ট দুঃখের বই প্রকাশ কোনোদিন হয়নি, এখানে জ্বলুনির বই প্রকাশ হয়েছে। বই আমার বাচ্চা আমার কাছেই আসছে, মা ছেলে এক হচ্ছি। 8 মাস ধরে বাচ্চাটাকে কেন মা হারা করে রেখে দিয়েছিল তাহলে? কেন? এখন ফুরিয়ে গেছে না সব দিকের সবকিছু, নাকি নতুন করে আবার প্ল্যান তৈরি হয়েছে নতুন? তো যাই হোক, আমাদের কিছু বলার নেই ভাই, তুমি মুখটা খোলো। দালালকে অন্তত মানে এই যে নোংরামোটা দালাল করছে, হয়
মানে ঠিক বলো যে হ্যাঁ এটা যা যা বলছে সব ঠিক, আর না হলে যদি এইরকম ভাবে নোংরা নোংরা অপবাদ তোমার নামে দেয় তাহলে অন্তত প্রতিবাদটা করো ভাই। আমার কথা হচ্ছে এটা, যে মা স্বামী বাড়িতে থাকতে পরকিয়া করতে থাকে, পরকিয়া সবসময় যে ফিজিক্যালি হতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? মানে শারীরিক সম্পর্ক ছাড়া, ফিজিক্যালি রিলেশন ছাড়া পরকিয়া হয় না। হয়েছে তো, ঘরে বসে বসে অন্য ছেলের সাথে চ্যাটিং করেছে সে, নোংরা নোংরা চ্যাট, সেখানেই সে নিজের মনটাকে স্যাটিসফাইড করতো ওইটার মাধ্যম দিয়েই। ফিজিক্যাল চ্যাটটাও কিন্তু একটা সেক্সুয়াল ব্যাপার। তারপরে সে সেইটাকে প্রাধান্য দেবার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। এমন না যে সন্দীপ মেরে 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 তাকে বাড়ি থেকে বার করেছে, না এটা নয়, একদম নয়। তার কথার উপর ভিত্তি করেই সেটা সত্যি, এটাও মানা যায় না। আবার সন্দীপও যে সবটা সত্যি বলছে এটাও আমি মানছি না। দুজনেরই ভুল আছে, দুজনেরই ঠিক আছে, আছে তো। কাউকে এক পক্ষ বিচার করে কখনোই কোনো কথা সিদ্ধান্ত আমি অন্তত বলবো না। যদি ওদের বাড়িতে ওর উপর অত্যাচার হয়ে থাকে তো সেগুলো 5 বছর ধরে মুখ ফুটে বলেনি কেন? আজকে হঠাৎ করে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তাদের নামে বদনাম করবে, লোক মানবে? কখনো মানবে না। তো সে মেয়েটি ওই নোংরামোটা ঘরের মধ্যে বসে বসে করতো। সন্দীপ যদি সেটা না সাপোর্ট করতো তাহলে সন্দীপ কিন্তু আজকে খুব ভালো চরিত্রবান পুরুষ হয়ে থাকতে পারতো, কিন্তু সন্দীপ সেটা সাপোর্ট করেনি, কারণ সে তার বউকে অত্যন্ত ভালোবাসতো এবং সেই ভালোবাসার জন্যই সে ওটা মেনে নিতে পারেনি। কেউ যদি কাউকে খুব ভালোবাসে না, সে তার কোনো কিছুই সহ্য করতে পারবে না, সে তার কোনো কিছুই সহ্য করতে পারবে না। অ্যাকচুয়াল টুনটুনি কোনোদিনই সন্দীপকে ভালোবাসেনি, কোনোদিনই কৃষ্ণানুর মা কৃষ্ণানুর বাবাকে কোনোদিন ভালোবাসেনি। ভালোবাসলে পরে এই কাজ করতেই পারতো না, কখনো করতে পারতো না। ওই বাড়িতে তার কিসের অভাব ছিল? কিচ্ছুর অভাব ছিল না, কিচ্ছুর না। ও নিজে ইচ্ছাকৃত তার শাশুড়িকে ওই ঘরে শোয়াতো, ওর কথাই বিশ্বাস করে যে যারা যারা ওকে সাপোর্ট করছে একদিন দেখবে তারা ভুল প্রতিপন্ন হবেই হবে। তো যাই হোক, হোক না হোক বড় কথা নয়। আমি একটাই কথা বলতে চাই, যে মহিলাটি 1.5 বছরের বাচ্চা ফেলে রেখে এসে একটা 3 বছরের বাচ্চার বাবার সাথে প্রেম করতে পারে, আমার মনে হয় না সেই মেয়েটি কোনো ভদ্র বাড়ির ভদ্র মেয়ে হবে, কোনো মহিলা ওটা হবে না। তাহলে আজকে যদি সেই মেয়েটি সমস্ত তার চ্যাটিং প্যাটিং, তার ভয়েস রেকর্ড, ভয়েস কল সমস্ত কিছু এই দালালের হাতে দেয়, তাহলে জানতে হবে সে ইচ্ছাকৃত বদমাইশি করে সন্দীপকে ফাঁসিয়েছে। পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে আমি ভালোবাসি, বলি না, কিন্তু যেটা বলি সেটা সঠিক কথা বলি। আমি বলছি এখনো পর্যন্ত এই চ্যাট যে মেয়েটি সন্দীপের সাথে ঘুরে ফিরে থেকে করেছে, সে ইচ্ছাকৃতই সন্দীপকে ফাঁসানোর জন্য করেছে। সন্দীপ এত নিচু চরিত্রের ছেলে যদি হতো তাহলে তার বউকেই এইটা করতে প্রশ্রয় দিত এবং নিজেও বাইরে ফুর্তি করে ঘুরে আসতো। কখনো দেখেছো সন্দীপকে বাইরে ঘুরে 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 বেড়াচ্ছে সারাদিন সে তার বউয়ের পেছন 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 ঘুরে বেরিয়েছে, ক্যামেরা ধরে, ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে, অল টাইম সে বউ বউ বউ। তো সেই ছেলেটাকে যদি কেউ কাঁদায় আর তাহলে তার নামে মিথ্যে কথা বলে, ভগবান ওপরে আছে, সবকিছু ভগবানের হাতে ছেড়ে দিতে হয়, বুঝেছো? আমি বলবো সেই মেয়েটি হচ্ছে সব থেকে বড় বদমাইশ, ওই মহিলাটি। 1.5 বছরের বাচ্চা ছেলে, তুমি 3 বছরের বাচ্চা আলা বাবার কাছে কি ফুর্তি মারাতে এসেছিলে? কি ফুর্তি তোমার ছিল যে তুমি গাড়ির মধ্যে এসে টাইম স্পেন্ড করেছো? আর যেই কথাটা এই দালালকে বলেছে, সে গাড়ির পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, দালালেরই মতন তো, বুঝতে পারছো তো? দালাল কোন সময় গিয়ে ঘরের বাইরে বসে থেকেছে? মন্দিরাকে আর হুলকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে 3 ঘন্টা বসে থেকেছে, ওরা ওদের মতন কাজ ছেড়ে টেড়ে নিয়ে তারপরে বাইরে এসছে, ও ততক্ষণ হাঁ করে বসে থেকেছে। ওরে বাবা, বনু তো, বনুর মনের আনন্দটা করে নিক, বনুর মনটা একটু ভালো হোক। বনু তো একদম সুইসাইড করতে করতে বাঁচিয়ে নিয়ে এসছে, বুকের ওপর টেনে নিয়ে এসছে বনুকে। সেখানে বসে বসে কামুকতা ছমুকতা নমুকতা সব দেখে চলে এসছে। তাহলে সেই মেয়ে ছেলেটাকে বাবা, তার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই ওই পদার্থের, মানে ওয়াইটির। আমি কিন্তু নিজের কোনো শ্বশুর বাড়ি বাপের বাড়ির কথা বলছি না। তো সেই মেয়েটিকে আমি একটাই কথা বলতে চাই, যে 1.5 বছরের বাচ্চা ফেলে রেখে এসে সন্দীপের সাথে পরকিয়া করতে এসেছে। সে কোন চরিত্রবান মহিলা, সে কোন চরিত্রবতী মহিলা যে এইরকম টাইমে এসে এই ছেলেটির হাত ধরে? তারও কি চ্যানেল আছে নাকি? মনে হয় আছে, গ্রো করার জন্যই এসেছিল, নাকি সন্দীপকে ইচ্ছাকৃত নোংরা পথে নামিয়ে, মানে ওই টুনটুনির দিকের একজন সাপোর্টার যে এসেছিল সন্দীপকে নোংরা পথে নামাতে, নোংরা ভাবে তার চরিত্রের দাগ লাগাতে, আর কিচ্ছু নয়। সন্দীপ একেই ফার্স্ট্রেটেড, নানান রকম ভাবে তার মন মানসিকতা হারিয়ে গেছে। সেইখানে যদি সে একটা কারোর সাথে গল্প করার মতন, একটু সময় কাটানোর মতন পায়, স্বাভাবিকভাবেই সে সেটাকে লুফে নেবে। সে 8-9 মাস ধরে একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই সময় যদি তার পাশে কেউ এসে একটু দাঁড়ায়, কেউ তাকে একটু সান্ত্বনা দেয়, কেউ তাকে একটু মাথায় হাতটা রেখে বলে আমি তোমার পাশে আছি, সে ছেলেই হোক মেয়েই হোক, সেই সময় সে তাকে আঁকড়ে ধরবে। যদি সন্দীপ সেটা করেও থাকে, কোনো ভুল করেনি। সেই মেয়েটি হচ্ছে শয়তানের শয়তান, তার জন্য সন্দীপকে ফাঁসানোর জন্য আজকে চক্রান্ত করে এই মেয়েটি সন্দীপকে ফাঁসিয়েছে। ছেড়ে দেওয়া হবে নাকি ওই মেয়েটাকে? একদম না। তার একদম সমস্ত কিছু সন্দীপও যেন ঠিক জায়গা মতন পাঠিয়ে দেয়,
সন্দীপ তুমি পুরোটা খুলে তোমার লয়ারের সাথে কথা বলো যে এইরকম সিচুয়েশনে এইরকম কারণে এই মেয়েটি আমার সাথে দেখা করতে চায় এবং আমি তার সাথে এইটুকু টাইম কাটিয়েছি এবং সেই মেয়েটি এই টাইমটুকুটাকে তুলে তুলে আমার এই ঘোড়ামুখী দালাল শয়তান জচ্চর জানোয়ারটাকে নিয়ে গিয়ে দিয়েছে। তাহলে তাকে কি করা উচিত? তার পোলটাও খুলে দেবে, সেও যাতে শান্তিতে না থাকতে পারে সেই কাজটা তুমি করবে। আমরা থাকবো তোমার পাশে, আমরা, বুঝেছো? আমরা থাকবো। নোংরামি করে বউ বেরিয়ে গেল আর দোষ হলো তার বরের। আহা হা হা হা, কি ভালো মহিলা, কি ভালো মহিলা যারা এসে সাপোর্ট করছে ওদের। যদি সে অত্যাচারিত হতো না 5 বছর ধরে, একটা দিন হলেও তার মুখ থেকে বেরোতো। বুঝেছো? এত সতী মহিলা কোথাও পৃথিবীতে নেই, এত চাপা স্বভাবের মেয়ে কোথাও নেই যে 5 বছর ধরে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত হওয়ার পর তার মুখ থেকে একবারের জন্য বেরোয় না। কোনো সময় কোনো মেয়ে 5 বছর ধরে অত্যাচারিত হলে তার মুখে ওরকম হাসি, ওরকম গ্লেজ বেরোতো না। সেই সময় চেহারা, সেই সময় মুখের হাসি, আর এখনকার মুখ, এখনকার চেহারা, এখনকার মুখের হাসি এক। এখন তো সে শান্তিতে আছে, এখন তো সে সুখে আছে, এখন তো সে তার বাবা মার পরম মানে নির্ভয় আনন্দ, মানে কি বলবো, সস্নেহে তারা বুকে টেনে নিয়েছে। তার এই নোংরামো সমেত মেয়েকে তুলে নিয়ে এসছে। তারা পর্যন্ত একবার বলেনি ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা। কি ফ্যামিলি সে? তারা কি ফ্যামিলি? তাদেরকে সাপোর্ট করে। তার মার মতো মা হয় না, তার দিদা ঠাকুমার মতো ঠাকুমা হয় না, তার বাবার মতো বাবা হয় না। ঠিক, একদম একদম ঠিক, তাদের মতো কেউ হয় না, কেউ হয় না। যার জন্য এইরকম একটা পরিবার, এইরকম ঘর বাড়ি গাড়ি জমি জায়গা, এত সুন্দর জায়গা থেকে ছেড়ে গিয়ে ওই অবস্থায় গিয়ে ওই ডোবা পুকুর পানা পুকুরের মধ্যে কচু বনে গিয়ে বসে থাকতে হয়েছে ওকে। দেখেছো তো দিন রাত্রির চিন্তার মুখের ওপর পড়ে কিনা? যদি কোনো মহিলার মানসিক চাপ থাকবে তার মুখের ওপর ছাপ পড়বে না, এটা কোনোদিন হয় না। মুখ হচ্ছে মনের আয়না, ঠিক আছে? মুখটা হচ্ছে মনের আয়না। তোমার রাগ হলেও মুখে প্রকাশ পাবে, তোমার দুঃখ হলেও মুখে প্রকাশ পাবে, তোমার কান্না পেলেও মুখে প্রকাশ হবে, তোমার হাসি পেলেও তোমার মুখে প্রকাশ হবে, তোমার যন্ত্রণা হলেও সেটা তোমার মুখেই প্রকাশ পাবে। আর এই মেয়ের 5 বছর ধরে মুখে প্রকাশ হলো না, এখন দেখো, এখন মুখে প্রকাশ দেখো তার। বাপ রে বাপ, বুঝেছো? বোঝার আগে বোঝো, তারপর কথা বলো। বলে দিলাম ব্যাস হয়ে গেল তা নয়। বড় সড়ো বাঁশ খাওয়ার জন্য রেডি থাকতে হবে যদি আমি ফালতু কথা বলি। আবার ধমকানি চমকানি দিচ্ছে, সবার ঘরে ঘরে চলে যাচ্ছে সমন, সবার ঘরে ঘরে চলে যাচ্ছে সমন, উকিলরা সব একদম সেরকমই দেবদূত। তো চলো বন্ধুরা, আর কিছু বলার নেই। সন্দীপ, তুমি এবার দয়া করে মুখটা খোলো। যে মেয়ে ছেলেটির পাল্লায় গিয়ে তুমি এই দুটো দিন কাটিয়েছো, সেই মেয়ে ছেলেটাকেও রাস্তার সবার সামনে ছোট করে দেওয়া উচিত। তোমার পোলটা তারও খুলে দেওয়া উচিত যে কি কারণে তুমি তার সাথে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, আর কেনই বা তুমি এই চ্যাটগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছ। কি তোমার অভিসন্ধি জানতে চাও? চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম।